একঘেয়েমি চিকেন খেতে খেতে মুখটা পানসে হয়ে গেছে, তাহলে এই রেসিপিটা আপনার জন্য বেস্ট। খুবই সিম্পল কিন্তু খেতে হয় দুর্দান্ত। ফার্স্টে আমি মাংসগুলোকে একটু বড় বড় পিস করে নিয়েছি, কারণ বড় মাংস খেতে আমার বেশি ভালো লাগে, কারণ মাংসটা একটু জুসি টাইপের হয়। তারপর আমি ওটার মধ্যে আদা রসুন জিরা বাটা মিক্স করে বেটেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আপনার ঘরে যা যা গুঁড়া মশলা আছে সব দিয়ে দিবেন, সব। তারপর দিয়েছি আমি মাংসের মশলা। মাংসের মশলাতে অনেক ধরনের মশলা মিক্স করা থাকে, তো খেতে কিন্তু দারুণ লাগে আর সেন্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তারপরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সুন্দর করে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, মানে আপনারা কি টাইপের মশলা পছন্দ করেন সে অনুযায়ী মশলা দিবেন। তবে ব্রয়লার মুরগির মাংস একটু বেশি মশলা হলে বেশি ভালো লাগে। এই মুরগির মাংসে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না, যে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এই যে মশলাগুলো সুন্দর করে চেঁচে পুছে দিয়ে দিলাম, একটু রাখা যাবে। তারপর আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানি কিন্তু শেষ, আর কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। তারপর এটাকে ভালো মতো কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন এটার মধ্যে যে পানিটা আছে না, সব আস্তে আস্তে ফুরফুর করে বেরিয়ে আসবে। এই যে দেখেন বের হওয়া শুরু করে দিয়েছি। আর আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, কারণ নেড়ে না দিলে নিচে আবার লেগে যেতে পারে, বুঝেন না। আর যাই হোক গাইস, আমি কিন্তু ভালো নাড়াচাড়া করতে পারি। দেখেন আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মনে হয়েছে ও মা, আমি তো কাঁচামরিচ আর মশলাই দিই নাই। তারপর আমি এই যে দেখেন কিছু কাঁচামরিচ কেটে আর কিছু মশলা দিয়ে দিয়েছি। মশলা একটু কম বেশি হলো কোনো প্রবলেম নাই। কাঁচামরিচ দিলে কিন্তু চিকেনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন সুন্দর করে মশলা কাঁচামরিচ দিয়ে নেড়ে আবার ঢেকে দিয়েছি। আর কত পানি বের হয়েছে দেখেছেন। আস্তে আস্তে পানিগুলোকে একদম শুকিয়ে ফেলতে হবে। আর যেহেতু মাংসের পিসগুলো অনেক বড় বড়, সিদ্ধ হতে একটু টাইম লেগেছে, এর জন্য একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে। আপনারা কিন্তু আবার ভাইবেন না আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, লাস্টে কিন্তু একটা কাজ করব। ওই কাজটার জন্যই কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন। এই মাংসটা এখানে কষানো হতে থাক, আর আমি ওইদিকে চলে যাচ্ছি মাংসের মূল ব্যবস্থা করার জন্য, মানে মূল টেস্ট করার জন্য। মূল টেস্ট হবে যেটাতে, সেই কাজটা করার জন্য, বুঝেছেন। এখানে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে এই যে দেখেন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কয়েকটা শুকনা মরিচ আমি ভেঙে দিয়েছি। আর শুকনা মরিচের ফ্লেভারটা এই সময় অনেক বেশি ভালো লাগে। তারপর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন এই যে মাংস কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, মানে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু দুই পাশে নাড়াচাড়া করতেছি, মানে দুই চুলার দুই পাশে আমি বসিয়ে দিয়েছি। এক পাশে আমার চুলার মাংসটা কিন্তু কষানো হচ্ছে নিভু নিভু জালে, আর অন্যদিকে আমি এই যে বাগার দিয়ে দিলাম। এই বাগারটা কিন্তু মিস করা যাবে না, অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লাস্টে যে এই যে বাগারটা দিলাম না, এটার জন্য মাংসের টেস্টটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, অনেক বেশি মজা হবে। আর এই যে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখন আমি এটাকে ভাজা ভাজা করে নেবো আমার টেস্ট অনুযায়ী, মানে আমি কিরকম খেতে পছন্দ করি। আপনারা চাইলে একদম কালো করে ফেলতে পারেন, তবে আমার কাছে খুব বেশি কালো ভালো লাগে না। এই পর্যায়ে মাংসটা দেখেন কতটা সুন্দর ইয়াম্মি একটা কালার হয়েছে। বিশ্বাস করেন যেমন কালার হয়েছিল, খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। আর এত সুন্দর টেস্ট হয়েছিল যে গরম গরম ভাতের সাথে একদম জমে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন। আর এভাবে রান্না করলে মাংসের মধ্যে একদমই ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে না, সেটা একদমই থাকে না। তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর গরম গরম ভাতের সাথে খেয়ে বলবেন কেমন হয়েছে, কিন্তু অবশ্যই জানাবেন। আমার মনের মতো কালার চলে এসেছে, তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। তো অবশ্যই অবশ্যই বাসে ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।